হাসেম, এবারে রমজানটা খুবই শান্তি, কি বলিস? ঠিক বলেছেন চাচা, প্রতিবার তো যাকাত দেন, এবার দেবেন না? আরে দেব না কেন, অবশ্যই দেব। এবার আমি এমন যাকাত দেব যে পুরো গ্রাম আমার প্রশংসা করবে। দারুণ ভাবনা চাচা, আপনার মতো দানশীল মানুষ আর কোথায়? একেবারে বিশাল আয়োজন করতে হবে, বুঝলি তো? আরে ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, লাইনে দাঁড় করিয়ে শত শত মানুষকে যাকাত দেব, সবাই দেখবে আকবর কত বড় দানশীল। তাহলে তো রহমতের থেকেও আপনার নাম বেশি ছড়িয়ে পড়বে। রহমত অনেক বড় লোক সাজে, এবার আমি ওকে দেখিয়ে দেব দানের আসল রূপ। কিন্তু এত কাপড় কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। চিন্তা নেই, বাজারে কম দামের কাপড় পাওয়া যায়, মান একটু কম হবে, কিন্তু লোকে তো সংখ্যায় দেখে, মান আর কজন দেখে। ঠিক বলেছিস, বেশি কাপড় কিনবো, বেশি মানুষের মাঝে বিলিয়ে দেব। সবাই বেশি মানুষ দেখলে বুঝবে যে আমি কত দান করেছি। সবাই লাইনে দাঁড়িয়ে নেবে আর আপনার প্রশংসা ছড়িয়ে পড়বে। একদম ঠিক বলেছিস। তুই এক কাজ কর, আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে কম দামে অনেক কাপড় কিনে আন। ঠিক আছে চাচা, আমি তাই করছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম মোস্তফা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন আব্বা, কি কথা আছে? প্রতিবার রমজানে তো যাকাত দেই, তুমি এবার বাসায় আছো, তাই তোমার সঙ্গে পরামর্শ করেই যাকাত দেব। বলো তো কি যাকাত দেওয়া যায়? জাকাতে এমন কিছু দিতে হবে যাতে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হয়, তাদের কাজে লাগে। যাকাতের কাপড় দিলে কেমন হয়? আব্বা, জাকাতের কাপড় বলে কিছু নেই, আপনি অন্য কিছু দিন। অন্য কিছু কি দেওয়া যায় বলো তো? আচ্ছা, আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি গ্রামের লোকজনদের কাছ থেকে জানার চেষ্টা করি ওদের কোন জিনিসের অভাব, আমরা সেই জিনিসটাই দেব। বাহ, এটা খুবই ভালো কথা। তাহলে তুমি একদিন পরেই আমাকে জানাও। ঠিক আছে আব্বা, তাই হবে। মা, তুই তো রোজা আছিস, খিদে লাগলেও তো একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু মা, আমার তো অনেক খিদে পেয়েছে, সেহরিতে তো আমি কিচ্ছু খেতে পারিনি, বাসায় তো কিছুই ছিল না তেমন। এখনো তো আমাদের ঘরে কিছু নেই, এখন কি খাবি বল? ধৈর্য ধরে রোজাটা রাখ, ইফতারের সময় তো প্রায় হয়েই গেছে। ঠিক আছে মা, আমি রোজা ভাঙবো না, কিন্তু আজকে ইফতারে আমরা কি খাবো? অনেক দিনের একটু পুরনো আটা ছিল, তা দিয়ে দুটো রুটি বানিয়েছি। দুটো রুটি আমরা কজনে মিলে খাবো মা? কি আর বলবো বল, অভাবের সংসার, এভাবেই চলতে হবে। কই গো, কোথায় গেলে? ওই তো তোর বাবা চলে এসেছে। কি গো, আজকে কিছু রোজগার কি হলো? আজকেও তেমন রোজগার হয়নি, এখন আর বেশি কাজ নেই, কি করব বলো? বাবা, তুমি আজকেও কি কিছু নিয়ে আসোনি বাজার থেকে? মা বললো ঘরে নাকি কোনো খাবার নেই, আমরা কি ভালো মন্দ কিছু খাবো না? ধৈর্য ধর মা, আমরাও ভালো ভালো খাবার খাবো। ধৈর্য গুণ মহাগুণ। এভাবে আর কত ধৈর্য ধরবো বাবা, আমার একটু ভালো লাগে না। ধুর। আয়েশা রাগ করে ঘরে চলে যায়। আয়েশার বাবা দুঃখী মনে বলে, মেয়েটার এমন মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগছে না। তুমি বা কি করবে বলো? দাঁড়াও, আমি বাজার থেকে ঘুরে আসি, দেখি কিছু নিতে পারি কিনা। তো তোমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। ওহ, তুমি চিন্তা করো না, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আয়েশার বাবা বাজারের দিকে রওনা হয়। আসসালামু আলাইকুম চাচা, কি খবর আপনার? কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব বাবা, মেয়েটা বায়না করেছে ভালো ভালো কিছু খাবে, কিন্তু আমার রোজগারও তেমন নেই। বাজারের দিকে যাচ্ছি, দেখি কারো কাছ থেকে কিছু নিয়ে মেয়েটাকে কিছু কিনে দিতে পারি কিনা। কি বলছেন এসব? কারো কাছে যেতে হবে কেন?
আমি আপনাকে টাকা দিচ্ছি, আয়েশার জন্য ভালো কিছু নিয়ে যান। রোজা রেখে ইফতারে যদি ভালো কিছু খেতেই না পারে, তাহলে কি ছোটরা রোজা রাখায় আগ্রহ খুঁজে পাবে? আমাদের তো ছোটদের আগ্রহ বাড়িয়ে দেওয়া দরকার। আমাদের অভাবের সংসার বাবা, আমাদের কি আর ওই ভাগ্য আছে? চাচা, আপনারা কিছু চিন্তা করবেন না, আমি আপনাদের সবার বিষয়টা দেখছি। এখন এই নিন কয়েকটা টাকা, এটা দিয়ে বাসায় কিছু বাজার নিয়ে যান। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ মেয়েটা অনেক খুশি হবে। আয়েশার বাবা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মোস্তফা মনে মনে বলে, তার মানে প্রায় কম বেশি সবারই নিত্যদিনের খরচের অভাব। বুঝেছি, আমাকে কি করতে হবে। এই যে ভাই, কিছু কাপড় দেখান তো, আকবর চাচা জাকাতের জন্য নেবে। তাইলে তো ভালো দামি কাপড় দেখাতে হয়। আরে, আপনাকে কি আমি বলেছি দামি কাপড় দেখাতে? কিছু কম দামের কাপড় দেখান, অনেকগুলো কাপড় কিনতে হবে, বুঝলেন? কতগুলো কাপড় কিনবেন? এই গ্রামের সবাইকে একটা করে কাপড় দেব। আরে তাহলে তো অনেক কাপড়, অনেক টাকার ব্যাপার তো। এজন্য তো বলছি কম দামের মধ্যে কিছু কাপড় দেখান। ঠিক আছে, আমি এমন কাপড় দেখাচ্ছি যার দাম অনেক কম, তবে এগুলোর মান ভালো হবে না, 2 দিন ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। মানুষ কি আর কাপড় দেখবে? মানুষ দেখবে কতজন আমাদের জাকাতের লাইনে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। কি বাবা, খুঁজে পেলে? জাকাত হিসেবে সবাইকে কি দেবে? হ্যাঁ বাবা, আমি চারদিক ঘুরে ঘুরে দেখলাম, প্রায় সকলেরই নিত্যদিনের খরচের অভাব। তাহলে তুমি কি দেবে ভাবছো? আমি ভাবছি যে সবাইকে 1 মাসের যাবতীয় খরচ দেব। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে চলো সবাইকে ঘোষণা করে দেই। কি বলছেন আব্বা? ঘোষণা কেন করতে হবে? আমরা কি লোক দেখানো জাকাত দেব নাকি যে ঘোষণা করে দিতে হবে? তাহলে কি করবে? আমরা এমন ভাবে জাকাত দেব যেন কেউ জানতেই না পারে। আমরা রাতে সকলের বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো দিয়ে আসব। ঠিক আছে, তোমার কথা অনুযায়ী সব হবে। আমি তাহলে লোক দিয়ে বাজারগুলো করিয়ে নেই, কি বলো? ভালো কাজে দেরি করতে নেই আব্বা, আমিও কাজে লেগে পড়ছি। পরের দিন আকবর সবাইকে লাইনে দাঁড় করিয়ে কম দামের কাপড় বিতরণ করতে থাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে বিরক্ত বোধ প্রকাশ করে। আরে আর কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো? আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে তোমরা ভিডিও করছো, এটা আবার কি রকম ফাইজলামি? কি জানি রে, এখন আবার এসব কি চলে জাকাতের নামে? পুরো একটা দিন মাটি হয়ে যাচ্ছে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। অন্যদিকে রাত হতেই মোস্তফা ও রহমত সকলের বাড়ি বাড়ি গিয়ে নিত্যদিনের যাবতীয় খরচপত্র দিয়ে আসে। এতে সবাই অনেক খুশি হয়। কে রে হাসেম, সবাই আমার প্রশংসা করছে তো? না চাচা, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বিরক্ত হয়ে গিয়েছে। কতজন যে কত কথা বলছে, আর এখন সবাই প্রশংসা করছে রহমত আলীর। কি বলছিস? আমি এত টাকা খরচ করলাম আর শেষে কিনা প্রশংসা করবে ওই রহমতের? দাঁড়া, আমি এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি। আকবর অনেক রেগে যায়। সে রেগে মেগে মোস্তফার কাছে আসে। এই মোস্তফা, তোরা কি এমন দিয়েছিস রে? সবাই তোদের প্রশংসা করছে, এত এত টাকার কাপড় দিয়েও কেউ আমার প্রশংসা করছে না। আপনি একটু ধৈর্য ধরুন, এত রাগ করা কিন্তু ভালো না। তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত? আমি তোদের চেয়ে বেশি লোককে কাপড় দিয়েছি, সবার মুখে শুধু আমার নাম থাকবে, কিন্তু না, সবাই শুধু তোদের নাম বলছে কেন শুনি? কারণ আমরা লোক দেখানো জাকাত দেইনি, আর আপনার মতো প্রশংসার জন্য দেইনি। আমরা আমাদের হক পালন করেছি, যা করা আমাদের কর্তব্য। কি বলতে চাইছিস তুই? দেখুন চাচা, জাকাত মানে এটা নয় যে
আমরা সবাইকে দেখিয়ে দেখিয়ে জাকাত দেব, তাই আমরা আপনার মতো এত লোক দেখিয়ে জাকাত দেইনি। আমরা রাতের অন্ধকারে সবাইকে তাদের যাবতীয় নিত্যদিনের খরচ দিয়েছি, যা তাদের আসলে প্রয়োজন ছিল, কিন্তু আপনার মতো কম দামে তাদেরকে কোনো কাপড় দেইনি। তবুও তো আমি দিয়েছি। আপনি কাপড় দিয়েছেন ঠিক আছে, কিন্তু দিলে ভালো কাপড় দিন, যাতে তাদের কাজে আসে। কিন্তু আপনি অনেক লোক জড়ো করার জন্য কাপড়ের সংখ্যা বাড়িয়েছেন, কিন্তু কাপড়ের মান বাড়াননি, তাই লোকে আপনাকে প্রশংসা করছে না। সেদিন আপনি মন থেকে জাকাত দেবেন, যেদিন আপনি প্রশংসার জন্য নয়, বরং সকলের মঙ্গলের জন্য জাকাত দেবেন, সেদিন আপনি সব থেকে বেশি প্রশংসিত হবেন। হ্যাঁ রে বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি লোক দেখানোর জন্যই জাকাত দিয়েছি। না, এরপর থেকে আমার আর এই ভুল হবে না। এরপর থেকে আমি মানুষের মঙ্গলের জন্যই জাকাত দেব, কখনো নিজের কথা ভাববো না। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। আসুন, আজকে ইফতারটা আমাদের বাসায় করে যাবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। কি রে বন্ধু, তোর দিনকাল কেমন যাচ্ছে? কি আর বলবো তোকে, মনটা খুব খারাপ রে। কেন, কি হয়েছে? আমার টিকটক আইডিটা একদম ডাউন হয়ে গেছে, কিছুতেই ভিউ তুলতে পারছি না। আমারও তো একই অবস্থা। একই জিনিস দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে গেছে। রমজান মাস চলছে তো, তাই মানুষ এসব থেকে দূরে থাকছে, না হলে ঠিকই ভিউ হতো। তাই বলে কি পুরো রমজান মাসটাই আমাদের আইডি ডাউন হয়ে থাকবে? না, কিছু একটা করতেই হবে, কিন্তু কি করা যায় বলতো? ভাবতে হবে রে, ভাবতে হবে। এমন কিছু করতে হবে যাতে মানুষ পছন্দ করে। তাদের কথাবার্তার মাঝে একজন বৃদ্ধা ভিক্ষুক এসে তাদের কাছে হাত পাতেন। বাবা, আমাকে কিছু দান করো বাবা, 20 টাকাও আমার কাছে নাই। আরে মাফ করেন তো দাদি, এখন কিচ্ছু দিতে পারবো না। দাও না বাবা, সেহরিতেও কিছু খাইতে পারি নাই। আরে জান তো, আমরা এখন অনেক টেনশনে আছি। আরে দাঁড়া দাঁড়া, ওনাকে তাড়িয়ে দিস না। চল, এনাকে দিয়েই আমরা ভিডিও করি। এনাকে দিয়ে ভিডিও করবি মানে? আমি এনাকে ইফতারি কিনে দেব, আর তুই সেটা ভিডিও করবি। রমজান মাসে এমন দান সৎকার ভিডিওতে অনেক ভিউ হবে। আরে ঠিক আছে, চল চেষ্টা করে দেখি। এরপর তারা দুজন ভিক্ষুকটিকে ইফতার কিনে দেয় এবং সেই দৃশ্য ভিডিও করে তাদের টিকটক আইডিতে আপলোড করে। সারাদিন অপেক্ষার পর পরের দিন আইমান অনেক খুশি হয়ে হামজার কাছে আসে। এই হামজা, আরে মিষ্টি খাওয়া আমাকে। কিসের আবার মিষ্টি খাওয়াবো তোকে? পাগল টাগল হলি নাকি? তুই কি তোর আইডি চেক করিসনি? না তো, কেন, কি হয়েছে? আরে দেখ, তোর নতুন ভিডিওটাতে কতগুলো ভিউ হয়েছে। আরে তাই তো, এতগুলো ভিউ কি করে হলো? তোর আইডিয়াটা কাজে দিয়েছে রে। চল, আমরা সবাইকে দান সৎকার করা শুরু করে দেই আর ভিডিও বানিয়ে আপলোড করব। কিন্তু এত টাকা আসবে কি করে? চল, দুজন মিলে একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলি আর এমন ভিডিও আপলোড করা শুরু করে দেই। দান সৎকার করলে মানুষ ভালোই সাপোর্ট করবে। তা না হয় বুঝলাম, কিন্তু মানুষকে তো দান করতে হবে, সেগুলো কেনার জন্য তো টাকা লাগবে। অত টাকা পাবো কোথায়? আরে চিন্তা করছিস কেন, আমরা বড় প্যাকেট বানাবো, কিন্তু ভেতরে খাবার থাকবে অল্প। এটা অনেক ভালো বুদ্ধি। এই সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। তাহলে চল, এখন থেকে এই কাজে লেগে পড়ি। ঠিক আছে, চল। এরপর তারা দুজনেই বড় বড় প্যাকেট কিনে আনে এবং তার ভেতর খুব অল্প পরিমাণ ইফতারি দিয়ে গরিব দুঃখী লোকের মাঝে বিতরণ করতে শুরু করে। আরে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? একটু এদিকে আসেন, আপনার একটা ভিডিও করব। কিসের ভিডিও বাবা? আমি কেন ভিডিও করতে যাব? এই ভিডিও করার জন্য আপনাকে ইফতারি দেওয়া হবে। আসুন আসুন, লজ্জা পাবেন না। ইফতারি দিবা? ঠিক আছে, দাও। হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু তার আগে আপনি এখানে দাঁড়ান। তুই ইফতারি দেওয়া শুরু কর, আমি ভিডিও করছি।
ঠিক আছে চাচি, এই নেন আপনার ইফতারি, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা বাবা, দোয়া করুম। ইফতারি পেয়ে আপনার কেমন লাগছে চাচি? আমার খুব ভালো লাগতাছে। তোমরা যুগ যুগ বেঁচে থাকো বাবা। শুক্রিয়া চাচি। হয়ে গেছে, চল এখন অন্য কোথাও যাই। আয়মান এবং হামজা যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে মহিলাটি তার ইফতারের প্যাকেট খুলে দেখেন ভেতরে মাত্র 2টি খেজুর এবং একটি কলা। এ কি বাবা, এই প্যাকেটে তো মাত্র 2টা খেজুর আর একটা কলা। এইটা দিয়ে ইফতার করবো? ফ্রিতে এটাই পেয়েছেন, এটাই রাখেন, এত কথা বলছেন কেন? ভিডিও করার আগে কত সুন্দর সুন্দর করে কথা কইলা, আরে এখন এমন ব্যবহার করতাছো। খেলে খান, না খেলে নাই, আমাদের কাজ তো হয়েই গেছে। এই হামজা চল। হ্যাঁ চল। এভাবেই তারা গ্রামের গরিব মানুষকে ঠকিয়ে ভিডিও করতে শুরু করে এবং এই ভিডিওগুলো থেকে তাদের চ্যানেলে অনেক ভিউ হতে থাকে। দেখ কিভাবে চড়চড় করে ভিউ বাড়ছে। আমাদের দানের পরিমাণ আরো বাড়াতে হবে, তাহলে ভিউ আরো ভালো হবে। তাহলে এবার কি দিবি? এই ধর, বস্তায় করে চাল ডাল দিলাম। কিন্তু এ তো অনেক টাকা পয়সার ব্যাপার, এত টাকা খরচ করতে পারবো না ভাই। আগে যতটুকু খরচ করেছিলাম ঠিক ততটুকু টাকাই খরচ করব। কিন্তু বস্তাটা ভরাবি কি দিয়ে? নিচে ইট দিব আর উপরে কিছু চাল দেব, তাহলে বস্তাটা ভারী হয়ে যাবে আর মনে হবে ভেতরে অনেক কিছু আছে। বাহ, সুন্দর একটা বুদ্ধি বের করেছিস। তাহলে চল কিছু বস্তা আর অল্প কিছু চাল ডাল কিনে নিয়ে আসি। চল চল। পরিকল্পনা মতো কাজ করে তারা আবার গ্রামে গ্রামে ঘুরতে থাকে দান করার ভিডিও বানানোর জন্য। এই যে চাচা, এদিকে একটু আসুন। কি হয়েছে, ডাকছো কেন? আপনাকে কিছু উপহার দিব, এই জন্যই ডাকছি। কি উপহার দেবা দেখি? এই যে 1 বস্তা চাল আর কিছু ডাল। বাবা, এত কিছু দিবে? তোমরা কি অনেক বড় লোক বাবা? না চাচা, আমরা অত বড় লোক না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই এসব করি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমাকে একাই দেবে নাকি আরো মানুষদেরকেও দেবে? আরো অনেককে দেব। এই তাহলে দাঁড়াও, আরো কয়েকজনকে নিয়ে আসি। হ্যাঁ চাচা, যান। হামজা, এটাই ভালো হবে, অনেক লোক আসলে আমাদেরই লাভ। ঠিক বলেছিস চাচা, আপনি আরো কিছু লোককে নিয়ে আসুন। লোকটি তার পরিচিত আরো কিছু লোককে নিয়ে আসে। হামজা ও আয়মান তাদের দান করার অভিনয় করে ভিডিও করে নেয়। ভিডিও শেষ হওয়ার পর লোকেরা বস্তা খুলে দেখে ভেতরে ইটের টুকরা। এই ছেলে, এগুলো কি? হ্যাঁ, এখানে তো ইট দিয়ে ভর্তি। না মানে চাচা, আমরা তো কিছুই জানি না। জানো না? তোমরা দিয়েছো আর তোমরাই জানো না, ফাজলামি করো। লক্ষণ তো ভালো দেখছি না রে, এখান থেকে পালাতে হবে। পালাবে কই? ওই সবাই ধরো তো ওদের, বাটপারি করতে এসেছে, মার বদমাইশদের। সবাই মিলে ওদের মারতে থাকে, শত চেষ্টা করেও তারা পালাতে পারে না। আমাদের মাফ করে দেন চাচা, এমন ভুল আমাদের আর হবে না। হ্যাঁ, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। লোক দেখানো দান করতে এসেছো, আমাদের কি মগা পেয়েছো নাকি? আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, এমনটি আর কখনো হবে না। শোনো মিয়ারা, ওই দান সদকার ফজিলত অনেক, আর রমজান মাসে দান সদকা করলে তো ওই 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তোমরা নেকির আশায় দান সদকা করবা, এইসব ভিডিওর জন্য না, বুঝেছো? হ্যাঁ চাচা, বুঝেছি, আর হবে না। আজকের মতো মাফ করে দিলাম, এরপর যদি এমন কিছু দেখেছি তাহলে পুলিশে দিয়ে দেব। আর হবে না চাচা,
এখন থেকে আমরা নেকির আশায় যতটুকু সামর্থ্যে যোগায় ততটুকুই দান সৎকার করব। কারো সাথে কোনো রকমের প্রতারণা করব না। এরপর গ্রামের লোকেরা তাদের ছেড়ে দেয়। তারা বুঝতে পারে অসৎ পথে যত ভালো কাজই করা হোক না কেন, তার পরিণাম সব সময় খারাপ হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।